ছাত্র দলের যে ব্যক্তি আমাকে কল দিয়েছে মিউচুয়াল করার জন্য, সে কি স্ক্রিপ্টেড ভাবে আমাকে কল দিয়েছে? ভিডিও কিন্তু একটা না, ভিডিও দুইটা। মানে ভিডিও আপনারা একটা ভিডিও কেন দেখছেন? আর একটা ভিডিও তো দিয়েছি। যদি একটা হতো তাহলে মনে করতে পারতেন না স্ক্রিপ্টেড। এখানে আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক ভাই আছে, তিনি ওখানে উপস্থিত ছিলেন। ছাত্র দলের যে ব্যক্তি আমাকে কল দিয়েছে মিউচুয়াল করার জন্য, সে কি স্ক্রিপ্টেড ভাবে আমাকে কল দিয়েছে? এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি যে স্ক্রিপ্টেড ভাবে কল দিয়েছে। এখন একটা শিক্ষার্থী অভিযোগ করেছে, তার অভিযোগটাকে আমলে না নিয়ে আপনারা মানে যদি উল্টা ব্লেম দিয়ে দেন, মনে করছেন আমি একা, সেই জন্য আমাকে ব্লেম দিয়ে দিচ্ছেন, তাহলে আপনাদের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপদ। প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের কাছে অনিরাপদ। আপনারা কিভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন? নাকি এগুলো শুধু মুখে বলি, প্রতিশ্রুতি, নাকি আবারও আপনার ছাত্রলীগের মতো আবার আধিপত্যবাদ কায়েম করতে চান? এই প্রশ্ন আমাদেরও থেকে যাচ্ছে। তো স্ক্রিপ্টেড না ভাইয়া, এখানে মানুষ ছিল। এখানে আমার দেশ পত্রিকার সাংবাদিক ভাই আসিফ ভাই ছিল বোধ হয়। আসিফ ভাই আছেন? ভাই আছেন? ভাই আশরাফুল ভাই আছেন? ভাই কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। ভাই একটু আসবেন বা আপনি সাক্ষী একটু আসেন ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে। জি 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 আমি দেখেছি যে তিনি ছাত্র দলের জিয়া নামের একজন ব্যক্তির সমর্থক খুব সম্ভবত, ঠিক আছে, এবং তার আন্ডারে রাজনীতি করছে ঢাকা কলেজে। জি 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 করেন। জি 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 ভাই, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। যে এখানে আমাকে মামলা করছে, ওকে, যে মামলা করছে, আপনি যেটা জানতে চাচ্ছেন, যে মামলা করছে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সে আইনি প্রক্রিয়ায় গেছে। আমার কথা, হ্যাঁ জি, আমার কথা শুনে নেন। যে মামলা করেছে, যার কথা আপনি শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সে মামলা করতেই পারে। তার যদি মনে হয় যে আমি মানে কোনো একটা আমি এমন কোনো ভায়োলেশন করছি ল, যেটার জন্য আমার মামলা হওয়া উচিত আমার নামে, সে মামলা করছে, কে করছে সেটা আদালত জাজ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা যে যারা বহিরাগত এনে ক্যাম্পাসে এই পরিস্থিতি তৈরি করলো, তারা মূলত এটার দায় কিভাবে মুক্ত হয়, আমার কোশ্চেন এই জায়গায়। এবং তাদেরকে আইনের আওতায় না আনা, এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এখন নির্লিপ্তভাবে রয়েছে, ঠিক আছে, এটার প্রতি আমার অভিযোগ। এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। জি 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 কার্জন হলে আমি আসার সময় দেখেছি, কার্জন হলে ওই রাস্তা থেকে আসার পথে আমার চোখে তিনজন গেছে, ঠিক আছে। তিনজনের প্রথম জনের কথা তাকে আমি কোনোভাবে মানে ভিডিও করতে পারি নাই। দ্বিতীয় জন যে ছিল তাকে ভিডিও করেছি, তারপরে কলাভবনে এসে আরেকজনকে ভিডিও করেছি, দুইটা ভিডিও করতে পেরেছি। জি 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 ভাই, আমার কাছে 100% প্রমাণ আছে ভাই। যে বুঝদার মানুষ, যার মধ্যে মিনিমাম কমন সেন্স আছে, সে তো স্পষ্ট ওই ভিডিওটা দেখেছে যে ওই ছেলেটা বলতেছে আমি ঢাকা কলেজের। সে আগে বলছে রোকে হলের, এটা প্রথম ক্রাইম। দ্বিতীয় কথা সে বলতেছে সে ঢাকা কলেজের স্টুডেন্ট, মানে এটা দ্বিতীয় ক্রাইম। প্রথম ক্রাইম রোকে হলে বলছে, তারপরে বলছে মানে ঢাকা কলেজের। তো এখন সে তো অন্যায় করছে, তাই না? আমরা যেমন ভিকটিম, যে আমাদের ক্যাম্পাসে সে এই কাজ করেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তো ভিকটিম। আমি তো নিজেও জানতাম না সে কোন কলেজের। আমি কি জানতাম না। ঢাকা কলেজের শিক্ষার্থীদের উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একজোট হয়ে এরকম যারা অপপ্রচার চালাচ্ছে এবং যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, যারা এরকম ক্রাইমগুলো করছে, তাদেরকে চিহ্নিত করে আমাদের তো একজোট হয়ে তাদের এগেইনস্টে নামার কথা ছিল। কিন্তু ঘটনা উল্টে গেল কিভাবে? উল্টো ঘটনা কিভাবে ঘটলো? যে অপরাধী, তাকে দায়মুক্ত করার জন্য কি আপনার যে অভিযোগ তুলেছে তাকে ঢাকা কলেজের ভাইরা শাস্তির আওতায় আনবে? এটাই লজিক। আমি মানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, অগাধ শ্রদ্ধা আছে, এবং ঢাকা কলেজে আমাদের ভাই বন্ধু অনেক আছে,
ছোট ভাইরা আছে, আমরা সবার কাছ থেকে কম বেশি কথা শুনছি এবং আমরা আশা রাখবো যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই মিলে আগে গণভোট করেন। গণভোট করে যদি মনে করেন আমি ভুল করেছি, আপনারা সিদ্ধান্ত নেন কয়জন প্রতিনিধি পাঠাবেন, প্রতিনিধি পাঠান, তাদের সাথে বসবো, আমরা ওপেন ফোরামে ডিবেট করব যে কি কারণে আমি ভুল করেছি, কোনটা আমার কাছে ভুল হয়েছে, সেটা আমাকে কনভিন্স করবে তারা। ড্যাম শিওর বিশ্বাস করেন আমার সরি বলতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু